একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করেও ভারতকে ষড়যন্ত্রকারী দেশ বলে নিশানা করলেন বিএনপি নেতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। 18টি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কারণ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি, আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না। এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই 71-এর 14ই ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম। ফের কি রাজনীতির ময়দানে শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ছেলে সাজিব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, 14ই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সাজিব ওয়াজেদের এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।